দীর্ঘ প্রায় এক মাস জেল হেফাজতে থাকার পর অবশেষে সবকটি মামলার জামিন পেয়ে জেলমুক্ত হলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়াউল হক। মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে তার জামিন মঞ্জুর করে। জানা গিয়েছে গত 29শে জুন ইসলামপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এদিন ইসলামপুর মহকুমা আদালত 2018 সালে লক্ষ্মীপুর অঞ্চলের একটি পুরনো খুনের মামলায় তার জামিন মঞ্জুর করেছে। জেল থেকেই জামিনে মুক্তি পাওয়ার পর দাসপাড়া এলাকায় জিয়াউল হককে অভ্যর্থনা জানাতে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জিয়াউল হক বলেন, যারা মিথ্যে মামলা আমাকে ফাঁসিয়েছে তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা শুধু ঘড়ি কাটার দিকে তাকিয়ে আছি, সময় মতো ঘড়ির কাঁটা ঠিক কথা বলবে। অন্যদিকে তৃণমূল নেতা জিল্লুর রহমান বলেন, দাসপাড়া অঞ্চলের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং সসম্মানে বাড়ি পৌঁছে দিয়েছেন। চক্রান্তে উপযুক্ত জবাব সাধারণ মানুষে দিয়ে দিয়েছে। জিয়াউল হকের মুক্তিতেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ হওয়া লক্ষ্য করা গেছে। দেখুন, কথা হচ্ছে, আমি শুধু এইটুকুই বলবো, যারা ফলস কেসে ফাঁসিয়েছে তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা শুধু দেখে আছি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার সময় মতো কথা বলবো। প্রচুর মানুষ আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন দাসপাড়া বাজারে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? এর জবাবটা কিছু মানুষ পেয়ে যাবে, আমি কিছু বলতে চাইছি না। আপনাদের যদি ফুটেজ ক্যামেরা আপনারা যদি করেছেন, আমরা 1% লোককে বলিনি যে আপনারা কেউ আসবেন না, কেউ থাকবেন না, হাত জোর করে অনুরোধ করেছি। কিছুক্ষণ আগেও বলেছি, আমি এখনও বলছি, যারা এসেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আপ্লুত গর্বিত নিজেকে মনে করছি। এই মুহূর্তে যেভাবে এত লোকের জমায়েত যেখানে লালবাজার ছিল, আমরা একদম পুলিশের কথা মোতাবেক ওখানে দাঁড়ায়নি, আমরা চলে এসে তারপরেও এত লোক হয়েছে, এত লোক আসছে। সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। ভালো থাকুক, সুস্থ থাকুক। আবারও বলছি, যারা ফলস কেসে ফাঁসিয়েছে তাদের শুভবুদ্ধির উদয় হোক। এবং আমরা শুধু অপেক্ষায় রয়েছি ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা নিশ্চয়ই ঘুরছে। ধন্যবাদ। একটা পুরনো মামলায় জিয়াউল নিজে সারেন্ডার করেছিল কোর্টে। তার পরবর্তীতে বিজেপির কুচক্রান্তের ফলে তাকে দাসপাড়া বাজারে নিয়ে এসে অপমান করার চেষ্টা করা হয়। কিন্তু আজকে বেল পাওয়ার পরে মহামান্য কোর্ট আজকে বেল দিয়েছে। এই বেলের কথা শোনাতেই দাসপাড়া অঞ্চলের অগণিত মানুষ তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে ওয়েলকাম জানানোর জন্য হাজার হাজার মানুষ আজকে এই দাসপাড়া বাজারে এসে উপস্থিত হয়েছে। সবাই স্বাগত জানিয়ে ওনাকে বাড়ি পৌঁছে দিল। খুব শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে তাকে সসম্মানে বিজেপি যে চক্রান্ত করেছিল তার উপযুক্ত জবাব প্রাথমিকভাবে আজকে দিয়ে জিয়াউলকে বাড়ি পৌঁছে